বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সানি নিবেদিত, শামসুল হক প্রযোজিত আজমির রেকর্ডিং সেন্টার, মুক্তিযোদ্ধা সুপারমার্কেট, রিয়াজউদ্দিন বাজার, চট্টগ্রাম। মোবাইল 0189330853। উপস্থিত আজকের এই হযরত খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু স্মৃতি সংসদ হাটহাজারীর অন্তর্গত মোহসেনাপাড়া কাটিরহাট দক্ষিণ উদালিয়ার জমিনে আজিমুশান পরিসরের মধ্যে ইন্তজাম হতে যাচ্ছে উদ্যোকার 14তম আজিমুশান নুরানি ঈদ মিলাদে মুস্তাফা উরসে গৌসুল আজম উরসে খাজা গরিব নওয়াজকে ঘিরে অসংখ্য উলামায়ে কেরাম, হুফাজে কেরাম, সমাবেত হাজিরিন নাজিরিন, পর্দার অন্তরালে অসংখ্য খাওয়াতিন, আমার সম্মুখে আমার পিতৃ সমতুল্য মুরব্বীরা, নওজওয়ানরা, ছাত্র ভাইরা, পর্দার অন্তরালে আমার অসংখ্য মস্তুরাত মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান মুনিবের দরবারে লাখো লাখো কোটি কোটি শুকরের সেজদা আদায় করছি যে মুনিব মাওলা আজকের এই পবিত্র ঈদে মিলাদুন নবী উরসে গৌসুল আজম উরসে খাজা গরিব নওয়াজের ইন্তজামে আজিমুশান ঈদে মিলাদুন নবীর মাহফিলে 1 নয় 2 নয় 1 যুগ পূর্তির পরে 2টি বছর পার 14তম বছরের আজিমুশান মিলাদে মুস্তাফার ইন্তজামে শিরকত শামিল হতে পারলাম। যে মাওলাই করিম এত বড় যোগ্যতা আমাকে দান করলেন, ওই মুনিবের শুকরিয়া আদায়ার্থে একটিবার আমার হয়ে বলুন না আলহামদুলিল্লাহ। আপনাদের শুকরিয়া আদায় করছি যারা ইতিমধ্যেই এশারের নামাজ পর্যন্ত সময় পার হলো, দেখা যাচ্ছে লোকে লোকারণ্য হতে লাগলো, না জানি স্বল্প সময়ের মধ্যে কতটুকু হক আদায় হয়। যে মুনিব মাওলা এই অঞ্চলের যুবক, মুরব্বী, ছাত্র, মা বোনদেরকে আজকের মাহফিলে আসার বসার ইন্তজাম করার, সফল সার্থক করার তৌফিক দিলেন, যোগ্যতা দিলেন, সেই মুনিব মাওলার শুকরিয়া আদায়ার্থে নিজের সেজদা রেজা হয়ে মুনিবের শুকর আদায়ার্থে আরেকটিবার বলুন না জবান ছেড়ে আলহামদুলিল্লাহ। যারা বাইরের আসার সুযোগ হলো আজকের মাহফিলের মধ্যে বসার, দূর দূরান্ত থেকে আগমনকারী মেহমান, কণ্ঠে কণ্ঠ মিলিয়ে সবার জবান এক করে মদিনাওয়ালা সরকার পর্যন্ত যেন নক হয়ে যায়, নবী যেন অতি সহসা আমাদের মাঝে এসে যায়, ওই রকম করে একটি আওয়াজ দিয়ে বলুন না আলহামদুলিল্লাহ। এই এলাকার মধ্যে আরো মানুষ আছে না নাই? আর একটু জোরে বলতে হবে। এই এলাকার মধ্যে আরো মানুষ আছে নিশ্চিত। যারা হিন্দু, বুদ্ধ, খ্রিস্টান, ওরা কি মাহফিলে আসবে? একটু কথা বলতে হবে। যারা ঈমানওয়ালা ওরা আসবে কিনা? খামোখা কোনো মুসলমান না আসতে পারে, কারণ অনেক মুসলমানের কাছে এটা ভালো লাগবে না। একটু জোরে কথা বলতে হবে। অনেক মুসলমানের কাছে এটি ভালো লাগবে না, কারণ অনেক মুসলমান এমনও আছে ঈদে মিলাদুন নবী যখন লিখেছেন, ঈদে মিলাদুন নবীর কথা শুনলে তাদের গায়ে কাঁটা ফুটে যায়, ঈদে মিলাদুন নবীর কথা বললে তাদের গায়ে আগুন লেগে যায়। ওরা কার ভাই? তাহলে আমার ভাইকে একটু বন্ধ করে রাখতে হবে আওয়াজ। দেখি আজকে দক্ষিণ উদালিয়ার মোহসেনাপাড়ার বন্ধুরা কতটুকু অগ্রগামী হলেন। 14 বছরে আপনারা কি আহ্বাস করলেন? সুবহানাল্লাহ বলেন, ঠিক না? যারা ঈদে মিলাদুন নবীর কথা শুনলে অন্তরে আঘাত লাগে, ওরা কার ভাই? শয়তানের। আর যাদের অন্তরের মধ্যে খুশি লাগে, ওরা কার ভাই?
নাম নমাদের হইতে পারে আর হইতো না মাশাআল্লাহ গুড আওয়াজ দিয়ে দেন কাদের ভাই মোমেনের ভাই কার ভাই মোমেনের ভাই উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ আমরা যারা এসেছি মুসলমান এসেছি না মোমেন এসেছি একটু জোরে বলেন না বাবা বাবার এখানে একটা প্রতিষ্ঠান দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ যদিও বা এলাকার মানুষের অন্তর ওদিকে পড়ে নাই আমি ওখানে বসে বসে চিন্তার মধ্যে বললাম কত বছর এই মাদ্রাসাটা হয়েছে আল্লাহ জানে এই এলাকার মানুষটা ঘুমাইতে লাগলেন কেমন করে একটা নবীর ঘর জুবরি হয়ে বসে আছে ছোট্ট একটি প্রতিষ্ঠান আপনাদের কেমন করে ঘুমানি আসে খাওয়ানি আসে আমি বুঝে আসে না একটা ছোট্ট জুবরি হয়ে বসে আছে আমার নবীর ঘর আর যে নবীর ঘর বন্ধ হয়ে গেলে মসজিদ বন্ধ হয়ে যাবে যেই নবীর ঘর বন্ধ হয়ে গেলে আলেম হওয়া বন্ধ হয়ে যাবে যেই নবীর ঘর বন্ধ হলে ইসলাম দুলিশাত হয়ে যাবে আর ওই নবীর ঘরটা জুবরির মতন কি বাবারে কি আশ্চর্য ব্যাপার তাজ্জুব বোধ করলাম বাবারে একটু খেয়ালদারি করতে হবে যারা বিল্ডিং এর মালিক সম্পদের মালিক জমিদারির মালিক আপনি কালকে মারা যাবেন আমার রসুল ছাড়া বাঁচার কোনো উপায় আর যদি রসুল ছাড়া বাঁচার কোনো উপায় যেমনিভাবে জীবনের বছরের মধ্যে একটি দরসুল কোরআন দর্শে হাদিস মাহফিল হচ্ছে প্রতি দৈনিক মাহফিল হচ্ছে আপনার এই প্রতিষ্ঠানের মধ্যে সেহেতু ওই প্রতিষ্ঠানের মামলায় ইদা মারারতুম বিরিয়াজিল জান্নাতে ফারতাহু সুবহানাল্লাহ ও আমার উম্মতে মুহাম্মদীরা আনসার মুহাজিররা তোমরা যখন ঘর থেকে বের হয়ে পড়ো যদি কোনো একটা জান্নাতের বাগান পেয়ে যাও ওখানে বসে কিছু খাওয়া দাওয়া করে নিও সুবহানাল্লাহ ক্বালু মা রিয়াজুল জান্নাত এ আমার প্রিয় মাহবুব দুনিয়ার জমিনের মধ্যে জান্নাত কোথায় পাই আমার প্রিয় মাহবুব এলান করে দিলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মাজালিসুল ইলম উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ আর জোরে আমার মাহবুব এলান দিলেন জান্নাতের বাগান যদি তোমরা পাও দেরি করো না ওখানে বসে কিছু খেয়ে নাও ইয়া রাসূলুল্লাহ জান্নাত তো দেখি নাই জান্নাত তো খোদার দরবারে কোথায় বানায় রাখলেন আমরা কেমন করে জানবো জান্নাত কোথায় পাবো আমার নবী এলান দিয়ে দিলেন 1450 বছর আগে قال رسول الله صلى الله تعالى عليه وسلم مجالس العلم আমি নবী বলে দিলাম যদি কোন একটি বাগান কোরআন পড়ায় কোরআন তেলাওয়াত হয় হাদিস শরীফের তেলাওয়াত হয় আলিফ বা তাসা পড়ায় সূরা বাকারা শরীফ পড়ায় আম্পারা শরীফ পড়ায় সূরা ইয়াসিন শরীফ পড়ায় সূরা মুলুক শরীফ পড়ায় সূরা মুজাম্মিল শরীফ পড়ায় ও আমার বন্ধুরা দেরি করো না ওই বাগানের মধ্যে ঢুকে যেও ওটা হলো জান্নাতের বাগান ওটা কিসের বাগান জান্নাতের বাগান ওই জান্নাতের বাগান আমরা চাই কিনা এখন জান্নাতের বাগান প্রতিদিন আপনাদের দিকে তাকিয়ে আছে আর উদালিয়ার বন্ধুরা দক্ষিণ উদালিয়া বাসীরা মাদ্রাসার পাশ দিয়ে চলে যাচ্ছেন ঠিক না বাবা খবর জনের মারে মারে বউ আছে না ফো আছে না বন্ধু বান্ধব আছে না তাই ভাল্লা আপন জন স্বজন নতাইব নবী তাইব না কেন বড় করে হন না নবী তাইব না আর নবী যদি ফসল বন্ধুরে আয় তো দক্ষিণ উদালিয়াত গেলাম আয় নবীর গরকান বাগাসোরা রাখিয়া শিলেজি তুই তো বড় বিল্ডিং এর মালিক সম্পদের মালিক টাইলস করা বিল্ডিং এর মালিক বিরাট ঘরের মধ্যে সুন্দর সুন্দর বালাখানা বাথরুম পর্যন্ত টাইলস মোজাইক করা আছে না নাই ও বন্ধু একবার কি তুরন্ত আগে আয় নবীর গরকান সুপ্রি বানায় রেখুস দে আজ ইয়ে তোর বউ হই ফ হই আপন জন স্বজন হই আয় নবী একমাত্র তোর গুটগুটে অন্ধকার কবরের আলো দান করছো ঠিক কিনা মনে থাকবো না আজ ইয়ে যতক্ষণ বয়াই আর তারা কিনলে নি বয়া করলে পারে
আরে নিয়ারে বইতে পড়ে ইক্কে চাইলো ধাক্কা হায় ইক্কে হাইলো ধাক্কা হায় সৈরাক্কান আসে দিয়ে হতে বাংলা সূর্য মিক্কে প্লাস্টিকের চেয়ার হতান দিয়ে বই আল্লাহু আকবার আরা বড় দিন আওয়াজ ইক্কে তো ইল্লা আস্তে আস্তে ইদেরই মাদ্রাসা হাজারতে বহুত ফুরন কিন্তু আমরা দক্ষিণ উদালিয়াবাসী অকল দিনুদ্দিন ডেভেলপ হইতে লাগবেন শিক্ষা হইতে জাতির মেরুদণ্ড ঠিক না বেটি সুশিক্ষায় শিক্ষিত হইলে এলাকা উন্নতি হইব ঠিক না আল্লাহর ওয়াস্তে বাবাইল হাসান অনুরোধ চাইব উগ্র ফোয়াদি উগ্র মেয়েদি আলেমে দিনদার বানাই কোরআন শিক্ষা দি আলিফ বা তাসা এবিসিডি সরু সরিয়া ব্যস্ত নিতে পারিব কিন্তু আল্লাহর কোরআনে ব্যস্ত নিতে বর্ণনা পারিব এক গুলিয়ে হসিকের আরে সরু সরিয়া আছে না নাই আলিফ বা তাসা আছে না নাই এবিসিডি আছে না নাই বাবা হাই স্কুলের বিরুদ্ধে করিতে না স্কুল ফরালি এক গুলিয়ে এক শিকার মাদ্রাসা ফরালি এক গুলিয়ে দুই শিকার বড় করে না সুবহানাল্লাহ আল্লাহ বাজি মদর হচ্ছে ডেঞ্জারাস ইতার আল্লাহ শতান 200 ব্যস্ত থাকে মাদ্রাসা ফরলি ফাইবে ডিস্টার্ব বেশ করে ঠিক না বেটি আর স্কুল ফরলি খোলামেলা দায়িত্ব করে মাদ্রাসা ফরলি মাথার মধ্যে খাওয়ার লাগান করে ঠিক না একখানা বড় করে হন মাদ্রাসার শিক্ষিত হইবার প্রতি দয়া দাহেবের লাই যোগ্য গাইডার বানান মাদ্রাসা যান নাকি মডেল মাদ্রাসা হিসেবে দাঁড়ায় ক্যাডেট মাদ্রাসা হিসেবে দাঁড়ায় আর সালিনা ভারি ওয়া উজুর কল এভাবে ফরান আধুনিকতার ছোঁয়া দিয়ে রে পরে না পরে আলামোলা দপ্তরে বুনাতে কে দূর ইত্যাদি বুনা তো আর এলাকার মধ্যে আর মাদ্রাসা করছি আর মধ্যে যদি ব্যাকরণ এর ঠিক মতো চলাই আমরা শুধু ফরাইবেন না অন্যার যান গ্যাপ নয় কোনো কেউ শুরু করিব না তো আমরা তোর খেয়াল দাঁড়িয়ে করুন তোর ভালো আছে না বা ইনশাআল্লাহ না গরিবেন না আয় বাজি কারিগরের ফুয়াদে মাদ্রাসা বানাননি এত লাইট বসিদ এতক্ষণ ধরি উড়ার মাত্র হতাকিন হয়ে দিলাম ক্যা দুনিয়ার জগতের ভিতরে দক্ষিণ উদালিয়া বাসিল্লাই আল্লাহর রসুলের ভক্তর একখান জান্নাতের বাগান আমরা তোর খুলে দিয়ে আছে ইয়ান দিনের দিন ডাবলা বলে আমরা লাভ হইব এলাকা ডেভেলপ হইব প্রসার হইব নিজের সন্তান হয়ে এক গুলিয়ে দুই শিকার লাফার বাস করবার ক্ষমতা হইব আমিন হন সালাতুনিয়া সালাতুনিয়া आपकी फरकत ने मारा या नबी दिल हुआ गम चदू पारा या नबी सला चैनाता है मेरे दिल को तमाम जब पुकारो दिल से अपना या नबी सलातुना আসুন আমাকে বিষয়বস্তু নির্ধারণ করে দেওয়া হয়েছে হুজুর খাজা গরিবে নওয়াজ হুজুর খাজা গরিবে নওয়াজ দেখতে পাচ্ছি ঈদে মিলাদুন নবী উরসে কাউসার আদম তথা ফাতাহ ইয়াজদাহুম একটাও নেব না আলোকপাত করতে সবকিছুর মূলে ঈদে মিলাদে মুস্তাফা ঠিক কিনা আল বেলায়েতু জিল্লুন নবুওয়া বেলায়েত হলো নবুয়তের ছায়া বেলায়েত হলো নবুয়তের ছায়া বন্ধুরে নবী আর আসবে না আমার নবী খাতেমুন নবী নবী নিজেই ডিক্লেরেশন দিলেন কোরআনও ডিক্লেরেশন দিলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন নবী এলান দিলেন আনা খাতেমুন নবী লা নবিয়্যা বাদি আমি শেষ নবী আমার পরে আর কোন নবী আসবে না সে তো বন্ধুরা দুনিয়ার জগৎবাসীর জন্য নবুয়তের ধারাবাহিকতা কিয়ামত পর্যন্ত কেমন করে থাকবে নবুয়তের এলান তাবলীগ ইসলাম আর কে প্রসার করবে আমার মুস্তাফা এলান দিয়ে রাখলেন উলামা উম্মতি কা আম্বিয়ায়ে বনি ইসরাইল এ আমার সাহাবায়ে কেরামরা তোমাদের চিন্তার অবকাশ নাই
আনসার মুহাজিররা তোমরা তোমাদের ডিউটি চালিয়ে যাও। ইয়া রাসূলুল্লাহ আপনার ডিউটি কে চালাইবে? বলে যে আমি রাসূল বলে দিলাম আমার উম্মতদের মধ্যে এমন কতগুলো আলেমে দিনদার হবে তারা বনি ইসরাইলের নবীর মতন কাজ চালাইবে। ঠিক কিনা বন্ধুরা? কিয়ামত পর্যন্তের জন্য নবী এলান দিয়ে দিলেন নবী আর প্রয়োজন হবে না, কারণ আমার নবী তো জিন্দা নবী। আমার নবী কোন নবী? বাতিল ফিরকার গোষ্ঠী আছে না নাই? ওদের নবী নাকি মরা, ওদের নবী আর আমাদের নবী আরো জোরে বলেন না। ওদের নবী মরা, আমাদের নবী জিন্দা। সেই তো আমরা নবীর কাছে চাওয়ার আগে পেয়ে যাই। ये दरबार रे मोहम्मद है यहाँ मिलता है बेमांगी, अरे नादा यहाँ दा मन को पहला या नहीं करते, अरे नादा यहाँ दा मन को पहला या नहीं करते। सलातुरिया ये दरबार रे मोहम्मद है यहाँ अपनों को क्या कहना, यहाँ से हाथ खाली गैर भी जा या नहीं करते, यहाँ से हाथ खाली गैर भी जा या नहीं करते। सलातुनिया জগৎবাসীরা মুস্তাফার দরবারে খালি হাতে ফিরে না, শুধু মুসলমান না অমুসলমান গেল বেদিন গেল আমার নবী খালি হাতে কাউকে ফেরত দেয় না। সুবহানাল্লাহ। শুধু মুসলমান না, সুবহানাল্লাহ। নবী রহমাতাল লিল আলামিন, সারা বিশ্বের জগতের জন্য রহমত। সেই তো রহমতের বন্টনকারী আমার নবী। অমুসলমান কেউ কেউ হাতের ভিক্ষা যদি পেতে দেন, আমার রাসূল কাউকে খালি ফেরত দেয় না, যেই যাই তাকে দিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই তো জগৎবাসীরা ঈদে মিলাদ মুস্তাফা সেই নবীর জোরে বলুন না সুবহানাল্লাহ। আবার আমার বিষয়ের আলোকে যখন হুজুর খাজা গরিবে নওয়াজ আমার পূর্ববর্তী হুজুর কেবলা দীর্ঘক্ষণ বক্তব্য রেখেছেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। দীর্ঘক্ষণ বক্তব্যের মধ্যে আদিল্লা ভিত্তিক কথা বলেছেন, কারণ হুজুর তো হুজুর না, উনি তো হুজুর বানাবার কারিগর, হুজুর বানাবার। সেজন্য উনি এলান দিলেন हमारे दीन की हक़ानियत में दोनों शाहिद है, हमारे दीन की हक़ानियत में दोनों शाहिद है, मुहियुद्दीन जीलानी मुइनुद्दीन अजमीरी, मुहियुद्दीन जीलानी मुइनुद्दीन अजमीरी। सलातुनिया মুসলিম মিল্লাতের জন্য দুটো জাতের কাছে আমরা ঋণী, একজন গৌসুল আজম পিরানা বিদাস্তাগীর, আর একজন আমার খাজা গরিবে নওয়াজ। ঠিক কিনা? আরো জোরে আপনি বলবেন গৌসে পাকের কাছে ঋণী কেন? বন্ধুরে, ইসলাম মরা, পুনঃ ইসলাম জিন্দেগি দিলেন আমার গৌসুল আজম আব্দুল কাদের। মরা ইসলামকে হাত ধরে জিন্দেগি দিয়ে দিলেন। ইসলাম একটি সুরত নিয়ে দুর্বলতার বেশ ধরে যখন ইরাকের জমিনে কাতরাচ্ছিলেন, ওই মুহূর্তে আমার গৌসুল আজমকে ডাক দিলেন, ইসলাম আব্দুল কাদের রে, আমাকে বাঁচাও, আমি দুর্বল, আমি কাহিল, উঠার শক্তি আমার কাছে নাই। আমার গৌসুল আজম তাড়াতাড়ি দেরি করলেন না,
সাহায্যের হাতটা বাড়িয়ে দিলেন। হাত যখন টেনে উঠাইতে লাগলেন, আব্দুল কাদের রে, আমি তো সাধারণ কোন জাত নই, আমার নাম ইসলাম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমার আব্দুল কাদের, আমি দীর্ঘদিন ধরে দুর্বলতা কায়রতার মধ্যে ভুগতেছিলাম। আমার মঈনুদ্দিন কখনোই পথ দিয়ে যাবে অপেক্ষামান হয়ে বসে আছি। সার্থক হলো আমার কষ্ট করাটা। আব্দুল কাদের, আপনার বেলায়েতের হাত যখন আমার গায়ের সাথে স্পর্শ হয়ে গেল, আমি ইসলাম আর দুর্বল থাকি নাই, আমি সফলতা পেয়ে গেলাম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। তাহলে বুঝা গেল দুনিয়ার জগতের মধ্যে গৌসুল আজমের কাছে আমরা ঋণী। মরা ইসলাম, দুর্বল ইসলামকে সবল বানানে ওয়ালা আমার একমাত্র গৌসুল আজম আব্দুল কাদের। আর ইসলামের দুরভিসন্ধি যখন আমরা চারুকলার মধ্য দিয়ে, শক্তিহীনতার মধ্য দিয়ে, বিভিন্ন দেশের কালচার থাবার ছোটে যখন নড়াচড়া হয়ে যাব, আজমিরের নগরে আমার গৌসুল আজম আব্দুল কাদের দুই হাত তুলে ফরিয়াদ করে দিলেন। একটি মাত্র আদবের কারণে গজনির জঙ্গলার মধ্যে বসে আমার খাজা মঈনুদ্দিন রিয়াজত করতেছিলেন। কারণ 25 বছর ছিল গৌসুল আজমের এশারের নামাজের উজু দিয়ে ফজরের নামাজ, গৌসুল আজম আব্দুল কাদেরের ছিল এশারের নামাজ দিয়ে ফজরের নামাজ। 40 বছর 25 বছর খাজা মঈনুদ্দিনের ওই শাওয়াক অবস্থার মধ্যে, ওই রিয়াজতের অবস্থার মধ্যে চিৎকার দিয়ে ডাক পড়ে গেল সুবহানাল্লাহ। চিৎকার দিয়ে কয়েকবার দুরূদ পড়েন, আল্লাহুম্মা জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা हम बिकारी वो करीम उनकी खुदा उनसे फजू और ना के ना नहीं आदत रसूलुल्लाह की अल्लाहुम्मा বাবার কষ্ট লাগে। আমি কিন্তু সরতে গেলে অনেক দূরে, সরাসরি খাজা গরিবে নামাজ দুটো জাতের কাছে ঋণী, একজন গৌসুল আজম আরেকজন আমার খাজা গরিবে নামাজ। গোষ্ঠীর জন্মের মধ্যে বসে আমার গৌসুল আজম আব্দুল কাদের কদমি হাদা আলা রাকাবাতে কুল্লে ওয়ালিল্লাহ সুবহানাল্লাহ। আমার মঈনুদ্দিন গোষ্ঠীর জঙ্গলা থেকে বের হয়ে মাথাটা বের করে দিলেন, শরীর বের করতে পারেনি। এই কুস্তিবাসীরা আমার মামা জান বগদাদের জামে মসজিদের মিম্বর থেকে আমার দুটো বেলায়েতের কদম সমস্ত ওলি আল্লাহর গর্দানে আমি মঈনুদ্দিন গজনির জঙ্গলার মধ্যে ইবাদতরত। এ গৌসুল আজম আব্দুল কাদের, আপনার জুবানের ঘোষণা সমস্ত ওলি আল্লাহ শুনে ফেললো, আমি মঈনুদ্দিনও শুনে ফেললাম। কিন্তু এই গৌসুল আজম আব্দুল কাদের আমার ঈমান বলতে লাগলো, আমার গৌসুল আজম আব্দুল কাদের যদি এই নূরানি বেলায়েতের কদম সব ওলি আল্লাহর গর্দানের উপর রাখলেন, আমি মঈনুদ্দিন কিন্তু গর্দানে রাখতে পারলাম না। লা আলা কদমাইহিম আলা আইনি ওয়া রাসি। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। এই গৌসুল আজম আব্দুল কাদের আপনার
আমি অন্য কোনো কানে রাখতে পারি না, আমার দুই চোখের উপর রাখলাম, আমার এই মাথার উপর রাখলাম। জোরে বলুন সুবহান। নাই মঈনুদ্দিন কি করলি কি করলি কি করলি? আমি বাগদাদের জমিনে বসে খোদার জাতের কসম করে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমি আব্দুল কাদের আপনার আওলাদ, আমার বাগিনাও আপনার আওলাদ। আমি আব্দুল কাদের অ্যাপ্লিকেশন করে দিলাম। আমার মঈনুদ্দিন যখন আমি আব্দুল কাদের উপর এত দয়া, এত শ্রদ্ধা, এত এই আন্তরিকতা নিবেদন করে ফেললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনার দরবারের মধ্যে আমি আপিল করে দিলাম, আমার মঈনুদ্দিনকে তুমি কোন একটা এলাকার মধ্যে, রাষ্ট্রের মধ্যে বৃহত্তম সরদারি দাওয়া দান করে দাও। আরে জোরে বাইরে তুই কি করলি কি করলি কি করলি? আজ তো হাম উল্টো করে দিলি। হাম তো আজ অন্তত হওয়া লেভেলে ইউজ। যা তুই যে আর গর্দানত, তোর গর্দানত আর কদম নরস, মাথার উদ্যুত সগরুর রেখুস। যা আয় গৌসুল আজম আব্দুল কাদের আব্দুল্লাহ বলি আপিল করলাম আর মুস্তাফার দরবারত আয় শক্তি দে দিন। তুই মঈনুদ্দিন একদিন কোড়া ইন্ডিয়ার জমিনের ভিতর সারা বিশ্বের মধ্যে কোটির উড়ে তাবলীগ ইসলামের দাওয়াত দি, মুমিনের আতর ভিতর আনি, বেলায়েতের পাওয়ারফুল শাই আদালতত ববি। তুই বড় করে হন সুবহানাল্লাহ। আর কেন বড় করে হন না? এখনো আসে না নাই? কেন বড় করে হন না? ইবেরি খাজা মঈনুদ্দিন আর গৌসুল আজম আব্দুল কাদের দুই চোখের পানি ছেড়ে আল্লাহর দরবারে ফরিয়াদ করে দিলেন। দেখা গেল স্বল্প দিনের মধ্যে আমার মঈনুদ্দিন হাঁটি হাঁটি পা পা করে আস্তে আস্তে প্রসার প্রসার হতে লাগলেন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহান। সালাতুন ইয়া चाहता है मेरे दिल को तमाम, जब पुकारूं दिल से अपना या नबी सलाम। বাবা হস্টল না হলো এখনো মানুষ আরো এবার আসে না নাই? জুন এসুর মোমেন না তো মোমেন আরো বাকি থাকলে নদীক্ষু আজ ফলে কি আমরা স্ক্রিনের পর্দা দিও না দুর্বা মাতন নদর প্রধানমন্ত্রী মহিলা, বিরোধী দলের নেত্রী মহিলা, তারা যদি আপিল করেন ওনার বিরুদ্ধে কি উত্তর দিবেন? সরকার আছে তারা মাইভরে বাক্কা দিতে কিনিলে করি ইতারা তো সাহেবের তোর হাত আছে না কেন বড় করে হন খানা ফলটা নেওয়া তো অন্তরি খানা কিন্তু জন্যই ইয়ান দিবে আমরা তো সেটা মতো একটা হানা আছে কিন্তু ইতারা ভেবে বাবা আর আজ জীবনে নজর একটু মহব্বত করিয়ে আর অ্যাডভান্স করে বলি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ আয় বাহর করম সদকা হুসাইন ইবনে আলী কা प्यासा हूँ मुझे शरबत दी दार पिला दो अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मुहम्मद नबियना शफीअना मौलाना मुहम्मद अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मुहम्मद नबियना शफीअना मौलाना मुहम्मद मैं दूर हूँ मजबूर हूँ सैयद आलम मैं दूर हूँ मजबूर हूँ सैयद आलम दीदार दिखाते नहीं आवाज सुना दो अल्लाहुम्मा
ইবা তো বাজে দুও জাতর হাসে ঋণী দিয়ে আরা হললে ঋণী জিবে 1 কোটির উড়ে মুসলমান বানাই সারা বিশ্বরে দেখা দিয়ে দে জগৎবাসী ও তোরা হুঁশিয়ার সাবধান কেন বড় করে না সুবহানাল্লাহ আল্লাহুম্মা আলে সাইয়্যিদিনা আল্লাহুম্মা खुद खुदा कहता है सल्लू फिर भी तुम गाफिलून मोमेनो वाजिब है तुम पर इफ़ालू मा तुमारून अल्लाहुम्मा আসুন বাবার আমার আল বেলায়েতু জিল্লুন নবুয়া বেলায়েত হলো নবুয়তের ছায়া এক নম্বরে যেই জনকে আমরা পেয়ে যাই নবীর পরে উলামা ও উম্মতি আম্বিয়ায়ে বনি ইসরাইলের নবীদের মতন কাজ চালাইবে উনি হলেন আমার গাউসুল আজম আব্দুল কাদের সুবহানাল্লাহ আমি বললে মানবেন না কিন্তু মুজাদ্দিদে মিল্লাত 14 শতাব্দীর মুজাদ্দিদ ইমামে আলা হযরত যদি উনি বলে না মেনে পারবেন উনি তো মুজাদ্দিদ সুবহানাল্লাহ বলেন না जुबली कबल थी या बाद हुए या होंगे सुभानअल्लाह जुबली कबल थी या बाद हुए या होंगे सब अदब रखते हैं दिल में मेरे आका तेरा और कुरान सुभानअल्लाह सारे अक़ताब जगह करते काबा के तवाफ अरे काबा करते हैं तवाफ फेदर वाला तेरा सलातुम জগৎবাসীরা এই আমার গাউসুল আজম আব্দুল কাদের আপনার আগের আপনার পরের কিয়ামত পর্যন্ত যত বেলায়েতের বলি আল্লাহ আসবে আপনার প্রতি শ্রদ্ধা নিবেদন করে আসে সুবহানাল্লাহ ঠিক কি না কোনজন গাউসুল আজম যিনি বনি ইসরাইলের নবীদের মতন কাজ চালাইয়ে দেখাইলেন যেমনি ভাবে আমার গাউসুল আজম আব্দুল কাদের হযরত ঈসা রূহুল্লাহর উম্মত হাঁটা চলা করে যাচ্ছিলেন নবীর তারিফ প্রশংসা করতে 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 এত প্রশংসার মধ্যে পড়ে গেলেন আমার নবী চাইলে মরাকেও জিন্দেগি দিতে পারে আমার গাউসুল আজম পিছের থেকে হাঁটতে লাগলেন সুবহানাল্লাহ এই ঈসাই উম্মত দাঁড়া দাঁড়া কি বললি তুই বলে যে ঈসা রূহুল্লাহ মরাকে চাইলে জিন্দেগি দিতে পারে আমার গাউসুল আজম পিছন থেকে চিৎকার দিয়ে উঠলেন ঈসা রূহুল্লাহ তো তোদের নবী আর আখিরি জামানার নবী আমাদের নবী খবরদার খবরদার তোর নবীর নাম ঈসা রূহুল্লাহ আমার নবীর নাম হাবিবুল্লাহ তোর নবীর নাম ঈসা রূহুল্লাহ আমার নবীর নাম হাবিবুল্লাহ হুঁশিয়ার সাবধান সমস্ত নবী এক পাল্লাই আমার নবী এক পাল্লাই আমার নবী তো অসাধারণ মামলা তোর ঈসারও ইমাম আমার মুস্তাফা তুই ঈসারও ইমাম আমার মুস্তাফা সুতরাং মুখ খুলবি না
যদি আমি দেখাইতে পারি কি কথার পাগলা বাদরি করতে এই ইসরাউলের উম্মত খবরদার কথা বেশ না হবি চল সুবহানাল্লাহ তো হইতুন দেখাই বেলা মনে কর মারে মহদা হাই দেনা তুই হাওয়া দিবে না নিবি সুবহানাল্লাহ আইয়ুব নবীর আদানা দরজার গোলাম সুবহানাল্লাহ বন্ধুরা তুই ইসরাউল ইবনে নবী আই নবীর আর নবীর কো সাধারণ গোলাম আইসোনা কানা চল আর একবার দাহাব হয়ুতুন কম গরম করিব হয়ুতুন জিন্দেগি দন করিব আই আব্দুল কাদের আর নাম এবারে ফরদি ফয়সালা লইস বন্দার লই বাদুরে কিল্লে গরর আই উনি এর কারাজাল আতিকার খানার মধ্যে লাগি খবরদার বেশি হতো না হবি চলে কানা সামনে হয়ুতুন দেখা বেলা মনোহর ইবিসা রুহুল্লার কিতাবে এলম আছিল পুরানা খবরস্থান 1000 বছর আগর উগ্র কবরের সামনে যাইতে গিয়ে ও আব্দুল কাদের সাই সামনে আইও তো একলা করে দেখো সাই মইয়ত দিবে সুবহানাল্লাহ ওই যে মইয়ত দিবে দাবেলা বেশ না তুই ওটা ইবকো মইয়ত না ইবে বেলাওয়ালা আছিল কি 1000 বছর বেলাওয়ালা আছিল হদে ইবে বেলাও তো নইরে দফন গুজি দেন রে এই যুগের মধ্যে নিয়মতান্ত্রিকতা জেলে আছিল জেলের মধ্যে তারা দফন গুজি এলে তুরবিদি সাহাবীরে কত বইবে কি হতা আঙ্গ লাড়ি বেদজি এই মইয়ত উড়ি যা আর মনিগুর ফকতুন হুকুম যা উড়িয়ে রাখনে আল্লাহ কথা হতো সুবহানাল্লাহ ও মারে খবর তো নাস্তিকের মধ্যে ওই ভিতরতুন আর ফানিদের হেমে সিদ্ধ হইরা বদলে করতে হতে মেডিয়েলে বরকত করি এক সাইডে যাই সুবহানাল্লাহ আল্লাহু আকবার করি তো ঠিক যত বাজি বললাম যত দরকার কি হবে তো খবর ইবে কি অবস্থা তোমার তুই খোড় দিয়ে হনে তো আব্দুল্লাহর বাবা মুহাম্মদের কি মন্তব্য কইছিস দেখ আই আব্দুল্লাহর বাবা মুহাম্মদের আদা দরজার কোরআন কেন বড় করে না সুবহানাল্লাহ বন্ধুরে আতিককে যেতে বেলা বাদক বেলা উত্তলই যেতে দিয়ে গিয়ে টুং করে বাজার শুরু করে দি কি রে তুই বেলা কা বাজার কত খবরদার বেলা বাজার দিনা এখন অন্তরের ভিতর ডাক্তাগি সুবহানাল্লাহ ও কি ডাক্তাগি কত খবরদার কথাবার্তা বেলা নেন হইস 1000 বছর আগে দুনিয়া তুন গেলাম গুদে এখনো আতুন গার মধ্যে ব্যথা থাকি সুবহানাল্লাহ দেখুস দেখিলাই ডাকি দিন গৌসুল আজমর কেরামত সাহেবের আদি সুবহানাল্লাহ সালাতুন ইয়া चैनो आता है मेरे दिल को तमाम जब पुकारो दिल से अपना या नबी सलातुन्या या तबा যারা বেশি প্রেমত যাইরা কারা সমস্যা করি ফেলাই ঠিক না আর তো ওলি আল্লাহর প্রেম আর ভাই তারা অনুরোধ গুজুম দাই আজ তো এটা এই এলাকার উজলিয়ত তো বহুত অন্যার বিষয় বুঝলে বহুত জায়গা জানি ফেলে ইয়ে না তো মনে হয় এই এলাকার লাই প্রথম আমিন না হইবে ওলি আল্লাহর শুধু মহব্বত করলে তো ওলি আল্লাহর চরিত্রেরও মহব্বত গ্রহণ করি ঠিক না বেটি ওলি আল্লাহরে মহব্বত করলাম নামাজ সংসারে দিলাম বললে ওলি আল্লাহরে মহব্বত করলাম কারোর দাঁড়িয়ে রাখিলাম বললে ওলি আল্লাহরে মহব্বত করলাম কেসাইডের ফানা দিলাম বললে ওলি আল্লাহরে মহব্বত করলাম শুধু গুসুর বাজার বইলাম বললে ওলি আল্লাহরে মহব্বত করলাম মা বাবা বানানো দিলাম বললে খোদার কসম বহুত মাহফিল হয়ে যায় মা বোর কদমত তলে জান্নাত ইয়া আজকে হুদুকুন ফিরে হলো বলে ফিরগিরি করতে হয়তো ফিসাব ছাড়া মনে কিছু নেই এই হক্কানি ফিরুত্তুন হোসাল্লাহ এদিন দুরু সগুর ফানি সারে সারে এলাকার মানুষের উপর হইতাছেন দিয়ে মা বড় কথা সেটা দিকে এক সুল পরিমাণ মা বড় যদি কোনো কি আঘাত দিয়ে হয় হাজার হাজার কোটি কোটি রাকাত নামাজ হাজার বার অজগর জুন যাকাত দিউন জাতান কিছু করিবেন গরম মাইবে যদি কাফের হয় বাফিবে যদি মুশরিক হয় তারপরেও আপন মা বড় আঘাত দিবের ক্ষমতা নাই পড়ে
ইয়াতুন বড় কথা আছে না আর ইসলাম ইয়ে না মা যদি কাফের হয় বাপ যদি মুশরিক হয় আপন মা বড় খরগোশ দন করিব শুধুমাত্র শিরিক গুনাহ ছাড়া আর কিন ব্যাকিন মা বড় কথা মানি চলম করিব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মা বাপ গুরু সম্পদ না বড় সম্পদ একরা বড় করে হল আল্লাহ বাজি হুঁশিয়ার সাবধান ঈদে মিলাদুন নবী করেন ফরজ নয় ঈদে মিলাদুন নবী করেন ওয়াজিব নয় নগল্য কোনো সমস্যা নাই কিন্তু গল্লি খিলাফ দিবেন কাহারিয়া দুরওয়া ফরগিন দিয়া আরে মা মায়ুজুর হইতে রিয়া নগল্য কোনো সমস্যা ঈদে মিলাদুন নবী করেন ফরজ নয় ওয়াজিব নয় গল্লি জান্নাত পাওয়া যায় গল্লি কি পাওয়া যায় আল্লাহ লাভে লোয়া বুঝতে লাভে ফলো নয় তোরা বাতিল ফেরকার গোষ্ঠী কল এড়ো হইছে ঠিক না বেটি ওটা শূন্য হল আমলের কথা ওর বিয়াকল আর আমলের কথা হইদি ইমানের কথা আগে ঠিক রাখি দি ইমান ঠিক না তাহলে তুই নামাজ দিয়ে কিনিবি রোজা দিয়ে কিনিবি হজ দিয়ে কিনিবি যাকাত দিয়ে কিনিবি আগে ইমান ঠিক কর ইমান হল দি ব্যাকরণের মূল কদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আয় বুঝতে না কোরআন হদ একখানা বড় করে হল আর ভাই তার আর খুশি করে দিই একখানা করে একটা সবারে হয়ে দিই হুজুর একটা মানুষ পাওয়া যাবো না ইয়াতে দেখি আজও বহুত জায়গা বাকি আরো বাড়িতে কিন্তু ইয়ার বহুত মানুষ আলহামদুলিল্লাহ অন্য যদি একখানা খবর লইছ না তো হইতে পারিবেন আল্লাহরা ব্যাকুল কবুল করো যারা বারে বইলেন ভিতরে ঢুকো নাই মজার কথা শুরু হতে পারছো তারা খাজা গরিবে নামাজ দিন না একখানা ঘুরি ঘুরি আয় দিছো মুদ্দা কথা আর তুলি বেল্লাই এটা মিলাদুন নবী আমি হক আদায় করলাম মিলাদুন নবী করার ফরজ না ওয়াজিব না গল্লি কি পাওয়া যায় একখানা বড় করে হন না গল্লি জান্নাত পাওয়া যায় তাহারা কি জান্নাতুল্লাহ বসিয়ে দিনে ন যায় আমরা জান্নাতুল্লাহ বসিয়ে দেয় আয় বসিয়ে দেয় আরো মুস্তাফা আল্লাহ বসেন নাকি আল্লাহু আকবার তাজ্জিব কি জাহে कि फिरदौस आला ताज्जुब की जाहे कि फिरदौस आला बनाए खुदा और बसाए मोहम्मद बनाए खुदा और बसाए मोहम्मद बेहश्त और दोज़ख में सिर्फ फर्क इतना बेहश्त और दोज़ख में सिर्फ फर्क इतना के जाए मोहम्मद न जाए मोहम्मद के जाए मोहम्मद न जाए मोहम्मद ठीक ना আর কানা বড় করে হন না আয় আয় বলে আগে দি ভাই গান পুজিতে বহুত সুন্দর লাগে সুবহানাল্লাহ আর বড় করে হন না मैं गुलाम मुस्तफा मेरे अज़मती न पोचो मैं गुलाम मुस्तफा मेरे अज़मती न पोचो मुझे देख कर जहन्नम मुझे देख कर जहन्नम को भी आ गया पसीना न कलीम का तसव्वुर न ख्याल तूर सीना मेरे आरज़ू मोहम्मद मेरी जुस्तजू मदीना सारा दुनिया मैं गुलाम मुस्तफा हो मेरे हालत न पहुंचो मैं गुलाम मुस्तफा हो मेरे हालत न पहुंचो मेरा दिल बना है काबा मेरा दिल बना है काबा मेरा जिगर मदीना न कलीम का तसव्वुर न ख्याल मेरे आरज़ू मोहम्मद मेरे जुस्तजू मदीना सारा दुनिया एक जगह
ভারতবাসীরা ঈদ মিলাদ মুস্তাফা না করলে সমস্যা নাই, করলে জান্নাত পাওয়া যায়। মওলায় কি খেলা তুমি খেলাই দিলেন। বলে যে কোরআন উল্টায় দেখো, মুমিনদের জন্য আমি জান্নাত বানাইলাম। জোরে বলুন সুবহান। জান্নাত কাদের জন্য? মুমিন কারা? ঈদে মিলাদ নবী করে যারা। সুবহানাল্লাহ বলেন না। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইদ বাআসা ফীহিম রাসূলা। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। মাওলা রে কাদের উপর এত বড় ihsan করলেন। বলে যে মুসলমান নয়, অন্য কোন হিন্দু বুদ্ধ খ্রিস্টান নয়, যারা মুমিন তাদের উপর বড় ihsan করে দিলাম। তোদের মাঝে আমার কলিজার টুকরা নবীকে ছেড়ে দিলাম। জোরে বলুন সুবহান। আচ্ছা মাওলাই করিম মুমিনদের জন্য দিলে তো দিলে, এখন মুমিনরাই তো ঈদে মিলাদুন নবী মানাইবে। এখন তুমি কি রাখলে? আমরা ঈদে মিলাদুন নবী মানাইলাম। আল্লাহর কোরআন তাফসীরের কোরআন বিল কোরআন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমি মুনিব মাওলা মুমিনের মাল, মুমিনের জান, জানো আছে না নাই? মালও আছে না নাই? অর্থ আছে না নাই? ঘন্টার পর ঘন্টা বৈঠক আছে না নাই? মালও নিলাম, জানো নিলাম। আল্লাহ কাদের কাছ থেকে? দক্ষিণ উদালিয়া, মোহসানা পাড়া, কাটির হাট, হাটহাজারী থানার বন্ধুরা ঘর ছেড়ে দে, বাড়ি ছেড়ে দে, ব্যবসা ছেড়ে দে, কিছুক্ষণের জন্য নবীর ঈদ মিলাদ নবী কর। আল্লাহ কেন করব বললাম? বলে যে তোদের মাল, তোদের জান আমি জান্নাতের বদলা দিয়ে কিনে নিলাম। জোরে বলুন সুবহান। আরো জোরে। আমি বলছি না, কোরআন বলতে লাগলেন। এরপরও যদি কেউ বুঝে না আসে, গতকালকে আমার ছিল একদম হাটহাজারির পূর্ব ছড়ার করু, জিজ্ঞাসা করো হুজুর এটা কেমন করে হয়? আমি তখন এলান দিলাম, ফাজকুরু আলা আল্লাহে লাআল্লাকুম তুফলিহুন। চির বিজয় মুনিবের পক্ষ থেকে ঘোষণা। কার নিতে মন চাই? আল্লাহ কেমন করলে তুমি দেবে? আমার নিয়ামতের তস্করা করলে মাওলা রে তুমি বলে দিতে লাগবে, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আমার নিয়ামতের গণনা করে তোমরা শেষ করতে পারবো না। আল্লাহ তাহলে সব নিয়ামত নকল, আসল নিয়ামত কোনটি বলে দাও না। মুনিব বলে দিলেন, স্বর্ণ চাঁদি রূপা হীরা মণি মুক্তা মা বাবা, বাতাস পানি মাটি আসমান সূর্য চন্দ্র তারকা কিছুই না। ঈদ বাধা ফীহিম রাসূলা। আমার কলিজার টুকরা নবী হলো একমাত্র বড় নিয়ামত, ihsan। আর জোরে। হ্যাঁ সলিয়ার খাজা গরিব নজর ফল হুজুরি ওয়াজ কিলে করতে লাগে কিন্তু মিলাদুন নবী রোজ বহুদুন নি সুবহানাল্লাহ। এবারে গৌসুল আজম তার শিখ কেন করি, ঠিক না? গৌসু পাকের হাসারা ঋণী না, এখানে বড় করে হন না, চিরজীবন ঋণী দেখুন গৌসুল আজমের হাসা। গৌসু পাক হনরা মনে করতে কিন্তু এনে ন ন ন গৌসু পাক তুমি আলম আরওয়ার জগদতুন গৌসুল আজম বলে রেছি আতাল্লাহ গৌসুল আরদ ওয়াস সামা আয়ুদ্ধ না হইলে মানতেন না। আর খাজা গরিব নামাজ পড়তো সুবহানাল্লাহ। ইয়া গাউস মুআজ্জম নূরে খুদা মুখতার নবী মুখতার খুদা। কেন বড় করে সুবহানাল্লাহ না হইবে? কবু 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 আসান না যত পরে ছেলে করিবে না জানি। আয় মইনুদ্দিন খুদি তাকি নবার দিয়া সুবহানাল্লাহ। আর জীবন বিষয় বেদাসি দিয়া या गौस मुअज्जम नूरे खुदा मुख्तार नबी मुख्तार खुदा सुल्तान दो आलम कुतुब उला हैरान से जलालत अर्द समा अर्द समा सुबहानाल्लाह। अल्लाह गौसुल आज़म पीरान पीर दस्तगीर जिबेर झलवा जिबेर बेलायत जिबेर उरुजियत दुनियार जगतेर भितर शुधु हैरान हয়ে গেছে দুনিয়া না আসমান। সুবহানাল্লাহ।
আতাল্লাহ আর গৌসুল আজম মানে গৌসুল আরদা ওয়াস সামা বড় করে না সুবহানাল্লাহ ইয়ারা তো দুনিয়াবাসী হল ফলেদের গতি আর গৌসুল আজম আল্লাহ ফেরেশতা হল ফল একখানা বড় করে না সুবহানাল্লাহ এলে দুনিয়াদারি দাহাইরা না দাহাই বস আবার একদম চলি আরে খুব ফাঁসা আছি আর এদিনে প্রশ্ন করছি দে আয় হুজুরের সামনে হই না হই দিতাম না আরে দাওয়াত দিল দিয়ে অনর থালা চাবি গল্লি জিয়াসুদ্দিন বাজার সুবহানাল্লাহ সিরন্ত এটা বড় আমি সব হুজুর কাছে সুবহানাল্লাহ বহুত দিন ধরে হুজুর অনলাই বইদের কি না মার কা হুজুর অনরে ওয়াজ আজান আনে গুনি আয় ও মারা মারা আজান আনে গুনি বলি তো কোরআন তো নতুন হইতে যাব না ফোনে কি হইতে পারিব না কোরআন কি নতুন এসে না কিয়ামত পর্যন্ত কোরআন গো সুবহানাল্লাহ হাদিস কি নতুন হইতে পারিব না নতুন হই বলে জিবা হারিয়ে বলবে ফাতু বিসুরাতিন মিন মিসলি ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন সুবহানাল্লাহ হাদিস নতুন হইবার ক্ষমতা নাই কোরআন নতুন হইবার ক্ষমতা নাই হই বলে হলি মানুষ ঠিক কি না তাহলে বুঝা দেখি কোরআন চির পুরাতন হাদিস চির পুরাতন আবার চির নতুন অনুভবেন দুজন ঈদ তো শেষ কিন্তু হনদিন নউনি আজ চির নতুন হদি এই কারণে তিবিয়ানাল লিকুল্লি শাই কিয়ামত পর্যন্ত যত মুআনাকা হইব মুনাকাশ হইব রোগ সৃষ্টি হইব ব্যাগ রোগের ওষুধ কোরআনের ভিতর পাওয়া যাবে তো আরাম মাসাল রাখে দিয়ে দুঃখ পাই ঠিক না বেটি আরা কোরআনের বুকুল নবাজার দেয় ঠিক না আর এই যুগের ভিতর উগ্র তলোয়ার দিয়ে উগ্র কোরআন দিয়ে সারা বিশ্বের ফয়সালা করছি একে ফোর্টি সেভেন লেখি না এটুকু বোমবাজি গরম বুঝছি না এতক্ষণ হেকমত অবলম্বন গরম বুঝছি না আহা হা 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 তু মর্দ মুসলমান হে তু মর্দ মুসলমান এক হাथ में तलवार है एक हाथ में कुरान सुभान अल्लाह तू मर्द मुसलमान है तू मर्द मुसलमान एक हाथ में तलवार है एक हाथ में कुरान वो ज़माने में मुअज़्ज़ज़ मुसलमान होकर और हम खार हुए तारीख कुरान होकर আর করহনা সুবহানাল্লাহ আজ এই আরা কা হস্ত ভাই আরা হস্ত হওয়ার মূলে আর কোরআন সারে দিয়ে দেই আর বুয়ানি দিয়ে এবিসিডি আলা শুরু শরিয়া আলা আলিফ বা তাসালা আনিন নামাজ জানা ফসলেন না বাবরি হাড়া শুরু লই সামরাগান ইংরেজের মতন দুফে লই খানদান সাইন নে বড় করে হন না তেতো লাই তারা লাতি হন করে ঠিক না আর এক যুগের ভিতর বাবা হামাই দে ফুতে হামাই দে ব্যাগ জায়গা কই রাই একজনের হামাই দি গরত খায়ের আরো বাসি ইয়া বাপও আমার ফুতো আমার দাদাইও আমার দাদিও আমার নাতিও আমার নাতি বউও আমার বড় কথা আছে না একখানা বড় করে হন নাইকা মাতা না নাইকা এই জগৎ আসিল কা ফজরের নামাজ পড়িবেন লাই আসসালাতু খায়রুম মিনান নওম যেতে হই দরজা খুলে গই ও বজিও কল উড়ি যাও ঘুমুত ইয়ার বাবা এরে অননরে বাসায়ন করন পড় দুধ সাহার কি রবা অস্ট্রেলিয়ান গরু আছে দেশি গরু আছে মুরর কুল এন্ডা তো গরুর অভাব নাই পড় দুধ সাকা হাতে লাগবে ন্যাচারাল দুধ ফেলাই ওটা যে বজিও কল উঠি না তো করা করা দিয়ে মরে যাও না আল্লাহ তো কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার নামাজ আয় বললে তুই আর বহুত তো ফরম করিব আর ফত ফরম করিব ঠিক না বেটি ইয়ার বুঝে হক হক যে বুঝিয়ে কল না উড়ে তো বসিবে তুই যদি নামাজ আল্লাহ উড়িয়ে না মারো যাই ইবে শাহাদাতের দরজা কেন বড় করে সুবহানাল্লাহ আরে মার মরে যাবে না উড়ে তো মরণ পড়িব না জিন হলে আলিয়ে না মুতন্ন ভাল্লা ইয়ার ডাক্তার কথা আলিয়ে হদ উজুর ওটা তো ব্যাগ দূর ওটা ব্যাগ চেষ্টা করছো আর মনে বেজে তো ডাক দিবে তেনাও জন্ম করে তারপরও কি আই অনর টাসকারা জাপ দিই মা বাসি বেলায় করি না দিন কিছু রডন করিব নার মনিবে হদ বন্ধা তুই যে তো তাওয়াক্কুল আরুর রাখুস তাই খোদা তো বড় মেহেরবান কেন বড় করে না সুবহানাল্লাহ আর বন্দায় ফারিদের সময় আয় খোদার বিসমিল্লাহ করে ফারি সুবহানাল্লাহ তখন আয় খোদা আর বন্দার মাধ্যম কেন আল্লাহু আকবার
এত লাবাজ ঈদে মিলাদ নবীকে জান্নাত বলে হদি অবুক 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 ওই বুড়ি মাই ফর ঘটনা তুলিলি বেকুনা হাদি বান্ধে বই বেরে শুধু উগ্র বুড়ি আব্দুল্লাহর বুয়া মোহাম্মদ সেরা সাইতেন না সুবহানাল্লাহ কুসরি তো বিসরি দেই আব্দুল্লাহর বুয়া মোহাম্মদ সেরা সাইলি দুনিয়া বেগেন বিরাগো জিবি যা সাইতাম না যাতে ইল্লে গরিয়ারে দেশারিয়ারে একবার মুরজ জমি কি যেটা হনি কেউ জানতে পারে আব্দুল্লাহর বুয়া হনদিন ন যাই সুবহানাল্লাহ আতিককে আন নবী তো জানে কিন্তু ন হয় ঠিক না ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা কেন বড় করে হলো সুবহানাল্লাহ আর নবী জানে কিন্তু ন হয় क्या জানাই দে হনে তো আল্লাহ জানারি তো থেকে ফট করি ইয়া নবী গায়েব জানা হইলি ওদের শিরকি এটা ওদের বেঈমানই মরে তা আল্লাহর কোরআন হারিয়ে দাও না আলিমুল গায়বা ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদা ইল্লা মান ইরতাদা মির রাসূল সুবহানাল্লাহ ওয়া আল্লামা কামা লাম তাকুন তাআলাম ওয়া মা হুয়া আলাল গায়বি বিদনীন ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন উন্ত বেকুল ইলমে গায়বুদ দলিল আন মুস্তাফারে আল্লাহ হায়াতুর রাসূল বানাইছে সুবহানাল্লাহ এটা তুই গুতগুতি করলি কি ফট ফারে সোশ্যাল দিয়ে দেবে ঠিক না কিছু হনো আন নবী সময় বুড়া হনো শুনবি না হনো মিট গায়া मिटते हैं मिट जाएंगे आदा तेरा मिट गया मिटते हैं मिट जाएंगे आदा तेरा न मिटा है न मिटेगा कभी चर्चा तेरा नबी जिकिर हुनबी ना হমিব না কিয়ামত পর্যন্ত খোদার জিকির বন্ধ হইব নবীর জিকির কোনদিন বন্ধ হইত না আল্লাহর বুঝবে তৌফিক দান আমিন আরে গুতলি কি বাবাজি কিছু ফায়দা হবে না আল্লাহর সুবতর প্রতীক বনে তাতে কেককান প্রশ্ন করে যদি নহইলে বাজে মনোভূতির গুদগুদ দেরি বহুত দিন বাদে জীবনতেই বসনায় না ভাই এই গত 2 সপ্তাহ আগে ভাইনি জোর হকার মার্কেট সুবহানাল্লাহ আতিককে হতার প্রসঙ্গ হদ্দু জোর ঈদ মিলাদুন নবী শুরু হতে শেষ হতে শুরু করছে হনে শেষ করিব হনে কষ্ট দূর উগ্র যদি এন ভাবে ধুজি দে মনোবার একখান হলে আর কান রাখি গিলে মনে করছি আল্লাহু আকবার ওনারা হইবেন না নবরবেন বুঝছেন না আল্লাহ क्या ঈদ মিলাদুন নবী শুরু হতে শেষ হতে শুরু করছে হনে শেষ করিব হনে আর একা ফলাই করা শুরু করে দিই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মাশাআল্লাহ খেয়াল করিস অনেক কেন মূল হনেই দবাব নো আছে কিন্তু আরো মূলের তখন গতিবন্ধা ফন্না করে ঠিক না বেটি আয়ে ভরতি গতিবন্ধা ফন্না তার মূলে ভাই মন্ডা ঠিক না শুরু হতুন শুরু গুজ্জি হনে শুরু গুজ্জি তো আর খোদাই হতু নাই দলিল কোরআন আছে না নেই কেন বড় করে হন না তাহা মক্কায় দড়ি বসে হত কোরআন কেন দলিল দিবে না আদম মালিক হত হল শূন্য হলে কোরআন ছাড়া কোনো হত না কেন বড় করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সাইজুদ ধ্বংস এই সোনিয়া কিন্তু আর বহুত সিনিয়র দাড়ি ভাগি বেকিনার তো দুইয়ের কেন হালাডাল আছে সুবহানাল্লাহ এটা হইতো অবা আয়াত কোরআন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া ওয়া ইয আখাযাল্লাহু মিতাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূলুন সুবহানাল্লাহ আর কিন্তু সুম্মা জাআকুম রাসূলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ খনহত খড় হই দে আলমে আরওয়াত রুজ জগতত সুবহানাল্লাহ যারা আল্লাহ আলাস্তু বিরাব্বিকুম আর বেকুনা ক্বালু বালা বলে হয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ রুর জগতত বই আল্লাহ ফসাল্লাত নবীর গোষ্ঠীও লেখান দিও আয় খোদায় আর নবীর ঈদে মিলাদুন নবী গুজুম সুবহানাল্লাহ আল্লাহ ঈদে মিলাদুন নবী এক নাম্বার সুন্নতে ইলাহি ফরজ খাওয়ানো যাইব ওয়াজিব খাওয়ানো যাইব
সুন্নতে আইম্মা, সুন্নতে আম্বিয়া, সুন্নতে সাহাবা, সুন্নতে তাবি, সুন্নতে তবে তাবিন, সুন্নতে আরো মুস্তাফা হইতে পারিবেন সুবহানাল্লাহ। আর নবীও নবীর ঈদে মিলাদুন নবী গুজি কানা বড় করে অন্য আর আগরতে বছর একবার, আর নবী গুজি সপ্তাহে একবার কানা বড় করে সুবহানাল্লাহ হবে ইয়া বলে ঈদে মিলাদুন নবীর দলিল নাই হত্য বড় ব্যাকল জোরানো জগৎবাসী হল ফাইলাম শেষ করতে সুবহানাল্লাহ কেন বলো করি কিয়ামতের পর শেষ আছে না আল্লাহ হদ্দে সূরা বনী ইসরাঈল আসা আইয়া বাতাকা রাব্বুকা মাকামাম মাহমুদা কেন বড় করে না হইবে বন্ধুরা শুরু করছে দিয়ে আয় খোদা আলমে আরবের জগৎ উত্তুন শেষ পর্যন্ত আয় খোদা খালি কিয়ামতের মারত সবচাইতে বড় জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী আয় খোদাই গরিব বিশ্বরে দেখাইতে আর নবীরে তোরা খুদ্দু সিনা সিন্নিলি আর আয় নবী একখান মকামে মাহমুদ নামক কুরসি বানাই আত্মীয়রে সাজাই আয় খোদাই কুদরতের বরকত সুরত লই আর নবীর শাহাদাত আঙ্গুল দি সিনে দিও নবী বে খন নবী ইবে তোরা কি মনে করছিলি মিট্টে নবী করে দি পাওয়ারলেস নবী করে দি বাপ দাদার মতন করে দি নুরুর নবী অস্বীকার করছিলি দি এলমে গায়েব ন জানে বলে করে দি মরা নবী বলে করে দি আয় খোদাই আল্লাহর গোপন রাখিয়ে দি আয় খোদার পরিচয় ইয়া রাসূলুল্লাহ আর গোপন রাখিবেন আয় খোদায় আর নবীরে গোপন রাখো সুবহানাল্লাহ এখনো কি নবী চিনুন নাকি যদি নবী চিনুন তাহলে মা কানা মুহাম্মাদুন আবা হাদিম মিন রিজালিকুম বিল্লাহ যদি নবী চিনুন লা তাজালু দুআ আর রাসূল কা দুআ ইবাদাকুম বাদাকান সুবহানাল্লাহ নবী তোমার বাপ তোমার হাত কো তোমার চাচা খবরদার ফাতিমা আলী আবু বকর ওমর হাসনাইন করিমান নানা বাবা শ্বশুর আব্বু খবরদার আর নবীর ডাকতে কেন আয় খোদায় মানা করে দি আর নবী কার বাপ হন কার দাদা হন সুবহানাল্লাহ আর কেন বড় করে হন না লা তাজালু দুআর রাসূল কা দুআ ইবাদাকুম বাদ বিয়াকল জাত সারা তরন বুঝে কুছ দিয়ে গাল ফাড়াই সিরে সিরে করি ছিলে করি বুঝে কিয়ামতের মারো নবী বেরে কি হলি আর আর নবীরা কি বানালে বুঝে আর নবী বহু নবা যারা আজরাইল জিবরাইল মিকাইল ইসরাফিল খোদার 18000 মখলুকাত কেউ জানি না পারে আল্লাহ হতে জাত আলা পাক হে সাল্লি আলা মুহাম্মদ বশর মে আয়া হে মगर नूर नाला नूर है नूर नाला नूर है सुभान अल्लाह तेरा मसनद नाज है अर्श परी तेरा मोहर में राज है रूह है अमीन तू ही सरवारे हर दो जहां है शाह तेरा मिसाल नहीं है खुदा की कसम तेरा मिसाल नहीं है खुदा की कसम है कलाम इलाही में शम्सुद्दुहा सुभानाल्लाह আর খোদায় খোদা আয় নবীর মতন কেউ রে ন বানাই তুই মিসাল দিবি হতে সুবহানাল্লাহ ফালাম আরা রাজুলান হযরত জিবরিল হযরত সুবহানাল্লাহ ফালাম আরা রাজুলান जहां में ढूंढा है तुझे सहर सो कहीं ना पाया है तुझसा गुलरो पसीना में तेरा ऐसा है खुशबू के मिश्क अंबर गुलाब क्या है अकना বড় করে সুবহানাল্লাহ না হয় না কি বলতে আর নবী অবাক আর বিষয়ের আলোকে জিন্দুর গেলামাই হযরত খাজা গরিবে নওয়াজ अकना বড় করে সুবহানাল্লাহ ইবো হন হযরত খাজা গিয়াসউদ্দিন ইবো উলদি আর খাজা গরিবে নওয়াজের বাপ সুবহানাল্লাহ
উম্মুল ওয়ারা মাহে নূর বিবি ই বলতে আরো খাজা গরিব নওয়াজের আম্মা জান সুবহানাল্লাহ ইখতিলাফি রাওয়ায়াতের ভিতর আয় 17 ইয়ান মাননি আয় 15 নহর 19 নহর ঠিক না 17 বছর বয়সের মধ্যে আরো খাজা গরিব নওয়াজ বাপ হারোগি কি হারোগি বাপ হারোগি সুবহানাল্লাহ মা সারা নাই উম্মুল ওয়ারা মাহে নূর বিবি মাই লালন পালন শুরু হচ্ছে তো হন ফওয়াজের তো বড়ই অভূত তুই তো 17 বছর ওই বয়স তো আল্লাহ দিলি কুড়ি সিঁড়ি দিলি কুড়ি হবে টামি জিয়ামা আর তার কারণে আমার নজরা তুই খানতে গেলে বিল্লে সুবহানাল্লাহ ফুত্রে খানির দি এলে ফোয়া বড় হইলি বাপরা ইনকাম করে হাবাই আর ফওয়া দিয়ে যে সময় ইনকাম করে হারাবে এই সময়ের মধ্যে এতিমকা বললি তা ঈদ তো 17 বছর মাননি না 18 বছর ফুটতে হইলি বেতিম টাকা সুবহানাল্লাহ এত লাই আই তার গুঞ্জাইশি হতায়ান রাখি মার মুখ দিয়ে তিন বাইরি এত 17 বছর ইয়ান মাননি আই সুবহানাল্লাহ আয় হায় হায় আল্লাহু আকবার আল্লাহু আকবার হযরত খাজা গরিব নওয়াজ আপন মার পক্ষ থেকে ওসিয়তনামা মঈনুদ্দিন বাবারে এক দরখাস্ত গৌসুল আজমের পক্ষ থেকে মঈনুদ্দিনের জন্য ইয়ার মনে হচ্ছে না ব্যাকুলতা ওই কদম সুবহানাল্লাহ আদব বড় সম্পদ বে আদব মাহরুম গশত আজ ফজল রা আজ খুদা খাহি মে তৌফি কে আদব সুবহানাল্লাহ আদব বড় সম্পদ বে আদব কিন্তু রহমতুন বঞ্চিত মাহরুম ঠিক কিনা আর কানা বড় করে হল আদব তার যারা মুনিবুর দয়া তারা বেশ হয় ঠিক না বেঠিক আল্লাহ রা ব্যাকুন আদবদার বানাক আমিন হন না আল্লাহ আদবে খোদা পাওয়া যায় খাজা গরিবে নওয়াজে আদব গুজিদে গৌসুল আজমের কদমরে আর গৌস পাকে অ্যাপ্লিকেশন করে দিয়ে আরো মুস্তফার কাছে আরো মুস্তফা অ্যাপ্লিকেশন লইরা না লয় শুধু লই দেন ইয়া মুঈনুদ্দিন জাআলতুকা সুলতানুল হিন্দ সুবহানাল্লাহ আর ওসমান হারুনি নিয়ে যেতে বুঝে দেওয়ার ফরজিয়া ওসমান তুই জগই আর মঈনুদ্দিন আর হাসে রাখি যা সুবহানাল্লাহ আর হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুদিন মুসাফিরি হালতের মধ্যে রাখি হয়তো জাআলতুকা সুলতানুল হিন্দ আর গৌস পাকের অ্যাপ্লিকেশন আছে তোমার মার অ্যাপ্লিকেশন আছে তোমার বাবার অ্যাপ্লিকেশন আছে হযরত ইব্রাহিম কুনদুজির অ্যাপ্লিকেশন আছে সুতরাং আয় ব্যাগ দরখাস্ত কান্দি করি লই আয় তোর হিন্দুস্তানের বাদশাহী দান দিয়েছি আর কেন বড় করে না সুবহানাল্লাহ আল্লাহ রা ব্যাগ করে কবুল করুক এখন বাদশাহী শুরু হবে আগে দিয়ে আয় নাই বন্ধুরা 17 বছর বয়সে মা কাপড়ের আসল দিয়ে চোখের পানি মুছতে মুছতে আমার খাজা মঈনুদ্দিনকে জড়ায়ে ধরলেন মার আদর পেয়ে সন্তানও কাঁদতে লাগলেন আম্মা কান্না বন্ধ করে দিন না বলে ও সন্তান রে 17 বছর বয়সে বাপ হারা হয়ে গেলি তোর মার পক্ষ থেকে আমি সৈয়দ জাদিমা সুবহানাল্লাহ ওই হতো আয় সৈয়দ জাদা ফোয়ানো না সুবহানাল্লাহ মা তুই যদি সৈয়দ জাদা আয় সৈয়দ জাদা ফোয়া সুবহানাল্লাহ মা সগুর পানি খানতে লাগু দেখিলাই ওফুত খান্দিতি উগ্গ বড় নিয়ামত তুন উড়ি গই আমা তার উগ্গ নিয়ামত তো সামনে আছে ইবা তুই আর মানো না সুবহানাল্লাহ আর সিঁড়ি দিলি কুড়ি হইন গই আর নবীও তো 17 বছর বাপটা কি নাই বাপর তুন বহুত কিছু শিখি কিন্তু আর নবীও তো মার গর্ব থাকতে বাবা হার হয়ে গিয়ে মাত্তা খানা নিবেশ নয় আরো মার ভরা কি বুঝি মার বল তার বুঝতে পারা সুবহানাল্লাহ এরে মে মাহফুতে মোহব্বতের বার্গেনিং চলে সর্বশেষ চৌফুত বাদ দে তোর হাসে কান আর নির্দেশ থাকিল দেখি তারিফানা সুলফানা ওফুত যদি হনমিককে হন তোর বাপর বয়সী মানুষ ফস আয় তোর মা ওই আর নবীর উক্ত হাদিসে পাক বরপা করবি তারিফনা সুলফনা দাঁতপুরি জন্য এরিম এখনো মানুষজন ফাইলি ইবেরে বাপর মতন করে শ্রদ্ধা করিবি আদব দেখাবি
যেন নাকি মনে করিবি দি আর বাপরে যে নাই ফানি ফান করাইতাম, এক মুঠ ভাত খাওয়াইতাম, মেহমানদারি করতাম, তাজিম তকরিম করতাম। আয় অফুত্তরে অনুরোধ করি দি এর হিম্মে বাফর বয়সে মানুষ যদি ফা যায় অফুত ইবেরে বাফর মতন করি সম্মান করিবি, তাজিম করিবি, ইজ্জত করিবি। সুবহানাল্লাহ। মারে মেনে নিলাম, আর বলার দরকার নাই। মা তুমি দোয়া করো আমি যেন বাবার মতন মানুষ পেলে তাজিম তাকরিম ইজ্জত করতে পারি। আচ্ছা মা করলে কি আমার বাবা পাবে? আমার নবীর হাদিস বলতে লাগলাম, কেন পাবে না? তোর বাবা বানিয়ে যখন তাজিম তাকরিম, ওই বুড়া যদি তোর জন্য দোয়া করে দেন, ওই দোয়াগুলো তোর বাবার রুহের মধ্যে গিয়ে বসবে। মা ওয়াদা দিলাম স্বল্প দিন যেতে না যেতে বাবার বাগান বাড়ি, বাবার বাগান বাড়ি, আঙ্গুর আছে না নাই, আপেল আছে না নাই, বিভিন্ন ধরনের ফল ফ্রুট আছে না নাই, সবকিছু ফিটফাট। হঠাৎ করে জিম 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 করে রৌদ্র পড়তেছিল। ওই মুহূর্তের মধ্যে হযরত ইব্রাহিম কন্দুজি আলাইহির রহমান উপরে একটা গেঞ্জি গায়ে, পাশে একটা তোলে, মাথার উপর একটা রুমাল দেওয়া, ঠস 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 হেঁটে যেতে লাগলেন। ও বাবারা, বাগান বাড়ির মধ্যে কেউ আসো কি? বলে যে কেউ থাক, আমাকে পারলে এক গ্লাস পানি দাও। মঈনুদ্দিন দৌড় দিয়ে বাবার গ্লাসটা নিলেন, দৌড় দিয়ে দরজায় এসে গেলেন। বাবারে বসেন 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 বসেন, বাবার চোখে ফিরা বের করে দিলেন। আদবের জন্য বাবার পীড়ায় বসে না, ধুলিবালি লাগলো, নিজের কামিজ দিয়ে মুছে দিলেন। ইব্রাহিম কন্দুজি ভালো করে দেখতে লাগলেন, ধুলিগুলো মুছে দিলেন এবং বৈঠকের ব্যবস্থা করলেন। বাবার গ্লাস দিয়ে পানি পান করে না, তাড়াতাড়ি হাত দিয়ে ধুয়ে নিলেন, দৌড় দিয়ে গেলেন। কি খাওয়াইলে অন্তর খুশি হবে? দেখা গেল বিরাট বিরাট সুন্দর সুন্দর থোকা আঙ্গুরের পাকনা হয়ে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা আঙ্গুরের থোকা ছিঁড়ে নিলেন, ভালো করে ধুয়ে ঠাস ঠাস করে হাত দিয়ে চিপে পানিগুলো গ্লাস পূর্তি করে নিলেন, দিলেন। আব্বা খান, একটু দোয়া করেন। গালের ভিতর দিতে, কি রে আমি তো সাদা পানি চাইলাম, আমাকে তুই আঙ্গুরের রস কেন দিলি বাবা? সুবহানাল্লাহ। বাবা আমাদের কাছে আছে, কোনো সমস্যা নেই। আচ্ছা তোমাদের কাছে আছে? বলে যে জি হ্যাঁ, কিনে নিতে হয় নাই, এগুলো আমাদের কাছের আঙ্গুর, আপনাকে মেহমানদারি করতে লাগলাম। এখন বিসমিল্লাহ করে খেয়ে নিলেন। খাওয়ারের পর সন্তানকে ডাকলেন, বাবা বড় আরাম পেয়ে গেলাম, তৃষ্ণা নিভে গেল। কাছে ডেকে নিলেন, মাথার উপর হাত দিতে দেন নাই, ভেদ করে কান্না এসে গেল। কারণ কি? বাবার সিনার সাথে এই তিন ছেলের মাথা। সুবহানাল্লাহ। বাবা আছে, বাবার মতন করে সিনার সাথে যখন লাগাইলেন, মাথার উপর হাত বুলাইতে লাগাইলেন। সুবহানাল্লাহ। এখান থেকে একটা মশালা স্তম্ভাত হতে লাগলো। নবীর হাদিসে পাক, কোন এতিমের সামনে নিজের ছেলেকেও নিজের মেয়েকেও আদর করা নিষেধ। অন্তর পাড়া পাড়া হয়ে যাবে। আজকে যদি আর বাপ থাকতো, আর ওই রহিম না আদর করতো। আতিককে খাজা মঈনুদ্দিন নিজের অন্তর থেকে ভেদ করে কান্না ছেড়ে দিলেন, মাথার উপর হাত বুলাইতে লাগলেন, এলান দিলেন, বাবা তুই কাঁদতে লাগলি কেন? বলে যে মনে হচ্ছিল যেন আমার বাবা আমার মাথার উপর হাত বুলাইতে লাগলেন। ও ছেলে তুই কি এতিম? বলে যে জি হ্যাঁ, আমার বাবা ইন্তেকাল বরণ করেছে। তাহলে এই বাবার মতন তোকে এই আদর করে মেহমানদারি করতে কে শিখাইল? বলে যে আমার একমাত্র মা। উঁচু আওয়াজ দিয়ে বলো না সুবহানাল্লাহ। ও বাপরে, এতিমের হক কেমন করে খেয়ে নিলাম? আমি তোকে কি দিয়ে আজকে বদলা দান করবো? সুবহানাল্লাহ। এখন মাথার থেকে হাত নামাইয়ে জড়ো করে ধরলেন। ও আল্লাহ, কি করলাম? আমি তো সাদা পানি চাইলাম, দিল তো আঙ্গুরের রস, খেয়েও তো ফেললাম। মওলা আমি বদলা কি দেব?
আর মার শিক্ষায় শিক্ষিত হয়ে বাবার মতন করে আদর যখন দিতে লাগলাম, এতিম ছেলে ধরা খেয়ে গেল। আর এতিমের ওই বাগান বাড়ি থেকে এক থোকা পানি যদি বিক্রি করতো নিশ্চয়ই সে কিছু পেয়ে যেত। আর আমি যখন পান করে নিলাম, আল্লাহ তুমি আমার দিকে একটু হাত দেখাও, সুবহানাল্লাহ। ফলের মধ্যে হাতটা দিলেন। ও বাবা, এতিম ছেলে, তোকে কি বদলা দেব? আমার কাছে তেমন কিছু নাই, যা একটা রুটির টুকরো পেলাম, সুবহানাল্লাহ। আবার সৈয়দজাদা ছেলে, চাঁদের আলোর মতন চেহারা, জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই চেহারা দেখে মাথার উপর হাত বুলাইতে বুলাইতে, বাবা এমনি যদি তোকে হাতে দিই তোর মারি ছিঁড়ে যাবে, রক্ত বের হবে, আমি একটু গালে চাপিয়ে দিই, তোর বাবার মতন মনে কর যেন তোর বাবাই তোকে চাপিয়ে দিচ্ছে, জোরে বলুন না সুবহানাল্লাহ। এরকম রুটির টুকরো গালের মধ্যে চাপিয়ে দিয়ে 3 আঙ্গুলের ধরে টানার মধ্যে ফেলে দিলেন। বাবা গিলে নে, আর তোকে আমি কি দেওয়ার আছে? এক ঘুট পানি যখন পূর্তি মন্ত্র দিয়ে সান্ত্বনা দিয়ে দিলি, পান করাইয়ে দিলি, আমি তো তোর জন্য কিছু করতে হয়, সেজন্য এক টুকরো রুটি। আমি তো মুসাফির মানুষ, লোহার মতন শক্ত, এটা তোর গায়ে পড়লে মারি ছিঁড়ে গেলে রক্ত বের হলে আল্লাহকে কি জবাব দেব? সেই তো গালে চাপিয়ে বাবার মতন করে ছোট্ট বাচ্চা বানিয়ে তোকে খাওয়াইয়ে দিলাম। একটু উপরের দিকে দেখ না, জোরে বলুন না সুবহানাল্লাহ। আর যখন উপরের দিকে চাই, আলহামদুলিল্লাহ, মাওলার কোনো আসমান নাই, রোজা আজল পর্যন্ত দেখতে লাগলাম, জোরে বলুন সুবহানাল্লাহ। ময়নুদ্দিন নিচের দিকে দেখো, বলে যে আব্বা নিচেও তো কোনো জমিন নাই, কোন দেশের মধ্যে কোথায় স্বর্ণ আছে, চাঁদি আছে, রূপা আছে, হীরা আছে, সব দেশ আমি দেখতে লাগলাম, কোন মাঠের নিচে কি, জোরে বলো না সুবহানাল্লাহ। উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম চাইলাম, পাহাড় নাই, পর্বত নাই, বিল্ডিং নাই, চারিদিক দেখতে লাগলাম। ও বাবা কি পাইলাম, কি পাইলাম, কি পাইলাম? বাবা একটু করে ধৈর্য ধর, সবর কর, অফুরন্ত নিয়ামত বাবা তোর জন্য আছে। আমার সময় চলে যাচ্ছে, আমাকে একটু বিদায় দে। একটু ডাইভার্ট করে ফেললেন, আর বিদায় দেয় বলতে পিঠের দিকে হটে দরজা দিয়ে বের হয়ে যখন 2 কদম দিলেন, দেখা গেল বাতাসের সাথে মিশে গেল, ওই জাত আর নাই, ইব্রাহিম কন্দুজি আর নাই। ওই মুহূর্তের মধ্যে সেজদার মধ্যে রেজা হলেন, ও আল্লাহ, একটা রুটির খামিরের মধ্যে যদি এত পাওয়ার থাকে, আমি মঈনুদ্দিন বাগান বাড়িতে বসে থাকবো কেন? এখানে কোন স্কুলে লেখাপড়া করব? এই মুনিব, সেই স্কুল আমাকে তাই করে বের করতে হবে যে খামির পান করার সাথে সাথে, খাবারের সাথে সাথে রোজা আজল পর্যন্ত দেখা যায়। দুনিয়ার জগতের মধ্যে পর্দা চোখ থেকে উঠে যায়। ওই বিদ্যাপীঠের মধ্যে আমার ভর্তি হওয়া ছাড়া আমার বাঁচার কোনো উপায় নাই। এখান থেকে শুরু করলেন, মাকে কেমন করে বলবো, মাকে কেমন করে বুঝাইবো। আবার যেই মার শিক্ষার কারণে আমি এত বড় নিয়ামতের অধিকারী হয়ে গেলাম, সেই মাকে কেমন করে আবার না বলে পারি? না না, আগে মার কাছ থেকে কেমন করে অনুমতি পাবো, অভিনয় করবো। সুবহানাল্লাহ। দূর দিয়ে মার কদম জড়াই ধরলেন, সুবহানাল্লাহ। মা, আমি তোমার ছেলে। বলছি জি ছেলে, কি ব্যাপার, এত আদরের মামলা কি? খোদার কসম মারে, তোমার শিক্ষায় শিক্ষিত হয়ে, মারা বামদের দেয়া, তোমার শিক্ষায় শিক্ষিত হয়ে, ও মা, আমার বাবার মতন দাড়ি পাক না, চুল পাক না, একজন বুড়ো বাবাকে আমার বাবার চোখে বিরার মধ্যে বসতে দিলাম, বাবার গ্লাসটা ভালো করে ধুয়ে আঙ্গুরের রস পান করাইয়ে দিলাম। তারপর বলে যাও মা, আমাকে যখন বুকে টেনে আদর করতে লাগলেন, আমার বাবার কথা আমাকে মনে পড়ে গেল। আমার বাবা থাকলে আমাকে এভাবে আদর করত। আর কান্না দিতেই মারে স্বীকার করতে বাধ্য হয়ে গেলাম, আমি কি এতিম? আমাকে জিজ্ঞাসা করলেন, আমি বলে দিলাম হ্যাঁ, এতদিন আগে আমার আব্বা ইন্তেকাল বরণ করেছেন। মারে আমাকে এত আদর দিলেন, একটা রুটির টুকরো গালে চাপিয়ে খাওয়াইয়ে দিলেন। তারপর কি হলো মা, এবার তুমি বলো, আমাকে আমার চাহাতটা পূরণ করবে কিনা? বলতে নিশ্চয়ই পূরণ করব, আমার সাধ্য অনুপাতে চেষ্টা করব।
নিশ্চিত মা তোমার অনুমতি যদি পাবো তাহলে বলতে পারি। পূর্ণ ঘটনা যখন বলে দিলেন, মা দুই চোখের পানি ছেড়ে দিলেন। মঈনুদ্দিন, তোকে আমি রাখবো না, কি করতে হয় করে দে। সর্বপ্রথম মার হুকুম পেয়ে গেলাম, বলে যে তুই যখন চলে যাবি তোর ছোট্ট ভাই পারবে না বাগানটা রক্ষা করতে, বাগান বিক্রি করে মার হক মাকে দিয়ে দে, ভাইয়ের হক ভাইকে দিয়ে দে, তোর হক তুই নিয়ে যা। মা বলতে দের নাই, নিলাম দিয়ে দিলেন। সমস্ত বাগান বাড়ি বিক্রি হয়ে গেল। আর আমার মঈনুদ্দিন মার অনুমতি নিলেন, ও মা, যদি তুমি আমাকে দোয়া করো তোমার চেহারাটা একবার দেখতেও পারি, নাও দেখতে পারি। সুবহানাল্লাহ। মা, আমার এলাকার হক আমার কাছে আসে না নাই, সেজন্য বলছি বাবারা, নুরানি মাদ্রাসা হলে কি হবে, আপনার হকটা আদায় করেন। সুবহানাল্লাহ, ঠিক না? মারে, আমি চলে যাচ্ছি, বাবার পৈতৃক সম্পত্তি বাগান বাড়ি বিক্রি করে ফেললাম। যদি আসতে পারি হকদারের হক আদায় করব, আসতে না পারলে এলাকার হক তো আমার উপর জন্মভূমির রয়ে গেল। ও মা, যেই আল্লাহর বলির ছায়া পেয়ে এগুলো আমি দেখতে পেলাম, এখানে পয়সার কোনো দরকার নাই। বলে যে কেমনে বুঝলি? মারে, ট্যাংরা থেকে বের হয়ে, ঘেরা থেকে বের হয়ে, কোন গাদা লাগে নাই, ঘোড়া লাগে নাই, উট লাগে নাই, বাতাসের উপর সওয়ার হয়ে চলে গেলেন। মা, তুমি যদি দোয়া করো আমিও বাতাসের উপর সওয়ার হতে পারবো। যতদিন বাতাসের অন্য পারি তো আমরা হলে দোয়া করি বুঝালে, তাহলে বুঝে গেল যে মা দোয়ার দ্বারাই বাতাসের করিতে হবে, বাপর দোয়ার দ্বারাই কুটিপতি ইত্যাদি, ঠিক না? দেখি দিয়ে অদে মাত্র না দেখে দিয়া সুবহানাল্লাহ। আমার অনুমতি দাও। কি আর বাক্য আয় লই ইসলামী শরীয়ত মোতাবেক ইনওয়া মশলা মশলা ঠিক নড়ই না লই এলাকার গরিব গুরু ব্যক্তি দেখি আবা আয় আর মারফোয়া আয় গিয়াসুদ্দিন আর বাপ আয় ইতিম ফুয়া জারগুই আর এলাকার মানুষের হক বোধ তাজের তরে আয় জানাজার নামাজ সুজুম ফিরতাম ন বোধ করে হাতখান্দর লইম ফিরতাম ন আয় আশুম নো আশুম আর মনিবে যদি আর আনাই আর ছিল ভিডিও দি ফেলো আর তোরা দোয়া গুজু আয় আর বহুত দিনের সম্পত্তি জিন আয় ফাই একটিও আয় ননিল অনরা গরিব গরবারে বেয়া কিল দান করে দিবে আয় দোয়া না গজম না ইবে আওলাদ রাসূল টিয়ারু থনো দাবি বেয়া কিল বন্টন করে দিয়ে সুবহানাল্লাহ মায় হাদত দহুত আতুন খুশি হয়ে যাবে না মা তরো কিল্লানি আর তুই সারি যাতে 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 বস তখন যাত্রা পথ ধরে মাই প্রথম দোয়া করে দেন আল্লাহ তুই আর ফরে ফিরিয়ানি বেল্লা হইতে না আর ফরে জেরিহিমে আর হুকুম পালন করতে যাই স্বীকার করে ফেলেই দে ইব্রাহিম কন্দুজির এত বড় দাওয়াইয়েন ইয়াদ দুনো উরু মাকাম তুই আর ফরে দান করো আল্লাহ কবুল করে না করে অদ অদ খালি করে ভাই না ন ভাই তুই বলতি হযরত ওসমান হারুনি আকানা বড় করে না সুবহানাল্লাহ দিতে 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 একবারে উরু মাকাম যে আর মঈনুদ্দিনে হইলি যে মেইফাতুন বাচ্চা দানি নাই আই ইবো ক্যান্সেল করি আবার বাড়া দিতারি বিয়ের 16 বছর পর দিয়ে বাচ্চাও দিতারি কিন্তু হল পরিব দিব হল তুই ওসমান হারুনি না আর মদিনা হল দিব আকানা বড় করে না সুবহানাল্লাহ ইয়া কি ফিরিতুন মুরিদান বড় হয়ে গিয়েছে না 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 ইনার মনিবুতুন দরাসাই আছে আল্লাহ কবুল করো আমিন লাই মাদ দোয়ায় বাফত দোয়ায় কাবে মুত্তারে না বীরে মুকাম্মেলের খিদমত করলি 18 বছর খিদমত পূর্ণই বলে হযরত সুবহানাল্লাহ 18 বছর খিদমত পূর্ণ হইরে আর খাজা গরিব নামাজে ইটালিয়ান স্বর্ণ হয়ে যাবে পাত্তর লিয়ান স্বর্ণ হয়ে যাবে তো আর খাজা মঈনুদ্দিনের কথা পিয়ফুত যা কারিগর বানা দিলাম কত হুজুর আমাসারি বাপসারি গোড়া এলাকা সারি জন্মভূমি ত্যাগ করি স্বর্ণ বানাবের কারিগরি বলে সেদিন অনারে কিত্তা লিখে দিলে হয়তো কেন করতাম তুই তোর স্কুল না তুই হাজে বিগু ইনলে যা কথা বেশ না হইস এনা এনো ফিশর করো তুমি গাড়ার বাইরে টুরো করে ভাঙি এলাকার ব্যাক করে দি এ করে পুরো বকল ধরে ইনলে যা আবার কত রাতে কিছু নাই অন্য কথা মত আসে
কেন বড় করো না সুবহানাল্লাহ মঈনুদ্দিন ওফুত কি করে ইবে কোন কথা কর ওই রাতের ঘটনা তাহাজ্জুদের নামাজের পরে সন্ন্যদেরতে তুই লারস মগরস কোটি টিয়া সম্পদের ঠেঙ্গর তলে দিবে লাগিয়েছে ও মঈনুদ্দিন আজি ফজর নামাজ আর ফিসুদি পড়িব কিন্তু খবরদার কোন ব্যাকরণে আর মনিবে হতে ব্যস্ত দিব কেন মনে করো না সুবহানাল্লাহ আর ফিসুদির জন্য শরীফ খানা কাত ফিসুদ মুরিদ ছাড়া আর কেউ নাই কিন্তু क्या लाइस बहुत এ কথা জাদার ফ্লাশ হইব এটা জান্নাত যাবে বাজে না বড় করে হন না এলে পরীক্ষা পাস করি বলে তৈরি না হবে ইন ফিল্মুরিদের খেলা বুঝন বড় যায় এত লাভাজি ইন তো বহু শিক্ষা আছে হযরত খাজা ওসমান হারুনি হতে ওয়াজ কাজে পেশ করি বলে মানলো আর বিষয় যারা কানাগার আর আগা গেছে দিতে মাই আল্লাহ কবুল করো হাই 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 অদ্ভুত আর ফিসুদি আজ জুনা ফজর নামাজ পড়িব কোন বেগুন ব্যস্ত যাব কিন্তু এ কথা যার দ্বারা ফাঁস হইব দিব হরে দেব জানো আল্লাহু আকবার করতে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হ্যাঁ হুজুরুল্লাহ কথা বলেন না পারে খাজা মঈনুদ্দিন হতে আই একজন দরবারে জান্নাত গেলে বেরি কিন্তু হারুন নগরের মাইফা মর্ত বেগুন যদি ব্যস্ত ঢুকে ইত্যাদি ইয়াতুর বড় বড় দান আর খেত করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাকবীর হনি বে আয় আর উন এদি মার ফিরা মুকম্মল আর ফিরের হতায়ন উনি এরা আজ জান্নাত কে নিলাম আর উন নগরের বাদি ভাঙার আদবাতি এলে ফাগর মতন করে বাজ্যের জান্নাতকে ফোন কি বাজি কি আরে ওদের বুদ্ধল নো আছে না গোকিয়ে আই মঈনুদ্দিন দেখে না মনে মতো ইশা হুজুর নামাজ পড়ে আজিয়ে আরুন নগর যারা ফজর নামাজ পড়িব আর হুজুর ফিজাদি কোন বেগুন ব্যস্ত যেতে বস আয়রে মঈনুদ্দিন আল্লাহু আকবার এটা বাতাসের মতন এন সার্কুলেশন হয়ে গেল ও মা রে মসজিদ ফুরোই বারান্দা ফুরোই মাঠ ফুরোই খানাকা ফুরোই দরজা বন্ধ শুধু খানাকা ঢুকিন না পারে সুবহানাল্লাহ মানুষ ও আল্লাহু আকবার জানাম ফজর মঈনুদ্দিন জি হুজুর আজিন ফজর নামাজ পড়িব না ইয়া খড়ে কি কষ্ট সারা বেলি দিয়া আজান দিনে হুজুর আজান দিব না জানা তুই আজান দিনা মুসাল্লা না সরে বেলা দরজা খুলি হুজুর নিবেলা সাথে দরজা খোলা অনুযায়ী মানুষ জান ইরে ও ফদনা এদুর মানুষ তো দরাই শুধু ইনি উদ্যোগিনে করে দিয়া আজকে কি জানলে এটা কি রং তামাশা পাইও না তোরা সরো না কিন্তু হুজুর ভিজিট তো নাই আস্তে আস্তে নামাজ পড়ি সুন্নত শেষ গুজি ফরজ নামাজ পড়ি করোনার পরে দিয়ে আজকে এদুর মানুষ আজ বহুত খুশি লাগ কিন্তু ও আর বলিদান বক্তব্য মহিব এ খবর গান তোরা কেন বেড়ে আহা উগ্র জানেন মানুষই বহন এই খবর গান তো প্রত্যেকদিন যদি তোরা প্রত্যেক আসতে আজি এতক্ষণ মানুষ এটা কোনা খানা নাই বিরিয়ানি নাই ফিন্নি নাই সিন্নি নাই তোরা হতো না ল্যান্ডে হুজুর আর তো নৌনি আনা সিনা লাভেল ওয়াবে লাভে বলো সালাম ফিরে হতো তোরা তো বেগুন বেশতি আজি এত গুনার রহমত তোরা মুক্ত দাইবে খালেস নিয়ে তোবা ঘুরে ফেলাই আল্লাহ তোরা জান্নাত ঘোষণা করছি আর তোরা কোনো দিন তবে এই খবর গান দিও হনে প্রভুতান একজন উঠো না সুবহানাল্লাহ কে তুই উঠছো না মিছা কথা করতে পারবো না ফিরুন নির্দেশ মঈনুদ্দিন দুনু চকুর ফানে হু হু করে পড়ে আস্তে করে হুজুর আমি মঈনুদ্দিন ফোরা হইলে অন্তর বদলাশ করি না পারি হুজুর 18 বছর খেদমত করছি আরো বছর করছি আর নগরের মানুষ তুমি ব্যাগুন আর বীর মুকাম্মলের ফল সুতরাং আর অন্তর নমানতে এই ফাগলামিয়েন দি আজ যদি একজন জান্নাত মতো যায় কিন্তু আর নগরের ব্যাকরণতে ব্যস্ত বানাই দিতেছি এত লাজুর হাই লালচ বরদাস্ত করেন না আর মুস্তাফার উম্মতের জান্নাতি বানাই দিবেন নাই আই সার্কুলেশন করছি
সুবহানাল্লাহ আর কানা বড় করে হন না আহা মঈনুদ্দিন কি করলি কি করলি কি করলি নিজের ফিরুত্তর কেন জাহান্নাম কিনে লইস মনে করর আজ তো জাহান্নামী বানাই বেল্লাই দুনিয়াত আসি দিন আর মুস্তাফার কদম লইরে বই লই দি আরুন নগরের ব্যাকুরে বেস্তি বানাই বেল্লাই অফুত্ততে ডন্ন লাগে না জাহান্নামের কত কঠিন শাস্তি হুজুর আই জানি 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 কিন্তু আতুন অন্তর নমানতে যে পীরে মোকাম্মেলুদ্দিন 18 বছর খিদমত করিয়ে যা শিখিত তাজি এই কিন্তু দুনিয়ার জগতত খনিমিকে শিখিন না পারে আয় বদলা কি নিউ আয় আজি নিজুরে জাহান্নামী বানাই হারুন নগরের ব্যাকুরে বদলা দি জান্নাতি বানাইবার লাগিয়ে দি অন্য কোনো কারণে ন আর পীরে মোকাম্মেলের ইজ্জত যেন আর খোদার দরবারে রক্ষা হয় এই ফয়ে তুই জানতে পীরের ইজ্জত রক্ষা কর আর মুরিদান আর ফয়ের ইজ্জত কেন করব গুজুম ইয়া রাসূলুল্লাহ আজিয়াই উফুত এরম আর মুস্তাফার দরবারে তোর একনা কসাই দিয়াই নারে তাকবীর নারে রিসালাত নারে গাউসিয়া তাসঈদ মিলাদুন নবী এবার খাজা উসমান কি রাজ দুলারে धन वालों के तुम धन वाले हो बादशाहों के तुम हो बादशाह सुल्तानों के तुम सुल्तान हो ख्वाजा उस्मान की राज दुलारे धन वालों के तुम धन वाले हो बादशाहों के तुम हो बादशाह सुल्तानों के तुम सुल्तान हो क्या तारीफ बया हूँ मुझसे छोटा मुँह और बात बड़ी बड़ा घराना लक़ब शाहाना शान बड़ी और जात बड़ी तुम हसन और हुसैन के प्यारे फातिमा के दिल और जान हो बादशाहों के तुम हो बादशाह सुल्तानों के तुम सुल्तान हो हिंदुस्तान में आकर तुमने दीन नबी पहलाया है राह खुदा में मरना और जीना ख्वाजा हमें सिखलाया है उस उम्मत के तुम हो सहारे उस गुलशन के तुम बागबान हो बादशाहों के तुम हो बादशाह सुल्तानों के तुम सुल्तान हो ख्वाजा उस्मान की राज दुलारे धन वालों के तुम धन वालो हो बादशाहों के तुम हो बादशाह सुल्तानों के तुम सुल्तान हो आली ज़हरा और हसन हुसैन के सदका हमें दिलवा दीजिए अपने चिश्ती मैं खाने से एक घूंट मुझे पिलवा दीजिए प्रेमी आया हो दर पे तुम्हारी अब मुश्किल मेरी आसान हो बादशाहों के तुम हो बादशाह सुल्तानों के तुम सुल्तान हो अल्लाह সবাইকে কবুল করো আরো জোরে বলেন না আমিন আল্লাহ মাহফিলকে কবুল করো আমিন আল আখিল্লাউ ইয়াউমা ইদিন কাল কিয়ামতের ময়দান আইয়াউমে মাহশার সব ভাই আপনজন স্বজন দুশমনে পরিণত হয়ে যাবে কি পরিণত হবে জোরে বলেন না ইয়াকে হতা বাবা যান না না যেদিন মানুষ ইয়াকে মানুষ সমাজন না জুন মোমেন আশিরা নয় জুন মাইফাও গরত বই লই দেবে
ঠিক না বেটি জোর মরফন গর্ব দিতে পারবো না আল্লাহ আল্লাহর কোরআন হতে কিয়ামতের মানের মধ্যে সমস্ত ভাই বেরাদের ব্যাকুল দুশ্মনে করে নিতে হইব বাদুহুম লিবাদিন আদুবুন ইল্লাল মুত্তাকিন নারা খাজা গরিবে নামাজ আর দুষ্ট হইব হল আর গৌসুল আজম আর হযরত কিবলা আর বাজান কিবলা আর দুনিয়ার আউলিয়া ইকরামল বিশেষ করে হযরত শাহ জালালউদ্দিন জামানি রাহমাতুল্লাহ সুবহানাল্লাহ আর খাজা গরিবে নামাজ এরকম পৃথিবীর জগতের যত আউলিয়া ইকরাম কোন ব্যাকুল আর বন্ধুও করে নিতে হইব আয় করতে না কোরআন আবদ্ধ তো যে বেকুফ জাত হলে হয় কোরআন আল্লাহর রাসূলও না জানে ইয়া আল্লাহর রাসূলের গোলামল মুত্তাকি হারা মুত্তাকি নবী না বড় করে হন না তো আল্লাহর ওলিয়র যদি এই মকামিয়াত আরারে ফায়েজ করে দেওয়া হয় কিয়ামতের মানব বুদ্ধি ইল্লাল মুত্তাকিন তাহলে বুঝতে ওলিয়লে আরারে শাফাত করতে দিও তো শাফাত দরকার আছে না কেন বড় করে হন হাতে হাতে ধরাত তো নম্বর নারে তাকবীর নারে রিসালাত নারে গাউসিয়া गौसुल आजम मजबंडारी ख्वाजा गरीबे नवाज नारे सुल्तानुल हिंद या ख्वाजा गरीबे नवाज नारे सुल्तानुल हिंद अल्लाह कबूल करो मदीनार गुलामी आमाई दे ओ हजरत क़िबला मदीनार गुलामी आमाई दे ओ हजरत क़िबला मदीनार गुलामी फटिक छड़ी तानार माझे शुये आछो आज पेशाजे फटिक छड़ी तानार माझे शुये आछो आज पेशाजे भिखारी देर बिक दिए दे ओ हजरत क़िबला भिखारी देर बिक दिए दे ओ बाबाजान क़िबला मदीनार गुलामी मदीनार गुलामी आमाई दे ओ हजरत क़िबला मदीनार गुलामी ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम अल्लाह आजকের মাহফিলকে তুমি কবুল করো আল্লাহ কিয়ামত পর্যন্ত এই মাহফিলকে জারি আর সারি করে দাও অফুরন্ত নিয়ামত দিয়ে আল্লাহ এই মাহফিলকে তুমি সবল করে দাও আল্লাহ এলাকাবাসীকে তুমি কবুল করো মা বোন বাবাদের ভাইদেরকে তুমি কবুল করো आमीन 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 अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू।